আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিড়ে। চিড়েটা একদম পাতলা চিড়ে, যেটা আমরা রোজ দিন খাই সেরকম একটা চিড়ে। চিড়েটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। এর জন্য চিড়েটা কিন্তু ধোয়ার কোনো দরকার নেই। কিচেন যে টিস্যু বা যে টাওয়েল থাকে তার মধ্যে চিড়েটাকে ভালো করে নিয়ে একটু মুছে নিলেই হবে, কারণ এগুলো প্যাকেটের চিড়ে থাকে, খুব একটা কিন্তু নোংরা এর ভেতরে থাকে না। একটু ধান টান যা থাকে সেগুলো একটু ভালো করে বেছে নিলেই চলবে। দেখুন, আমি একটু ভালো করে মুছে নিলাম চিড়েটাকে। এবার এটাকে আমি মিক্সিতে একটা পাউডার করে নিয়ে আসছি। এটা কিন্তু খুব মিহি পাউডার হয় না চিড়েকে গোড়ালে, এটা মোটামুটি সুজির মতো হয় অনেকটা। চলুন এটাকে আমি একটুখানি গুঁড়ো করে ফেরত আসছি। চিড়েটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। যে কাপ মেপে আমি চিড়েটা নিয়েছিলাম সেই কাপেরই আমি 1.5 কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটা একটু গরম হবে। আমি এখানে ফুল ক্রিম দুধ ইউজ করেছি, আপনাদের কাছে যে দুধই থাকবে সেটাই ইউজ করতে পারেন। শুধু একটু গরম হলেই হবে। দুধটা আমার গরম হয়ে গেছে দেখুন। আর এই যে চিড়েটাকে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, এটা সুজির মতো, এই যে সুজির মতো হয়, খুব মিহি কিন্তু এটা পাউডার হয় না। এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমি নেড়ে নিচ্ছি এটাকে। এটা কিন্তু একটা ডো তৈরি হবে না, আমরা যখন সুজি এমনি বানাই যেরকম হয় সেরকমই একটা তৈরি হবে। কারণ ডো মতো তৈরি হলে কিন্তু খুব টাইট হয়ে যায়, তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে খুব একটা ভালো হয় না। এটা করতে এই 1.5 থেকে 2 মিনিট মতো লাগবে। দেখুন এই যে থকথকে টাইপের একটা এটা রেডি হয়, এরকমই হবে এরকম। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরকম নরম টাইপের এটা রেডি হলো চিড়েটা। এবার এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা করতে হবে এটাকে। আমি চিড়েটাকে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আমি হিটে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। ঠিক যতটা পরিমাণ চিনি আমি দিচ্ছি ততটা পরিমাণ জলই আমি এখানে দিয়ে দেব। এটা একটা চিনির শিরা আমি রেডি করছি। এটা কোনো তারের ব্যাপার নেই, মোটামুটি চিনিটা গলে যাওয়া অবধি করলেই হবে। 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে একটু কেশর দিতে পারেন, কালারটা খুব সুন্দর আসে। খুব সুস্বাদু খেতে হয়। মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা কিন্তু এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন চিনিটা আমার গলে এসছে প্রায়। ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। ফ্লেমটা অফ করে দিলাম আমি, দিয়ে এটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি চিড়েটাকে আবার নিয়ে আসছি। আমি চিড়েটাকে আবার নিয়ে এসছি, এটা
মোটামুটি ঠান্ডা হয়েছে, হালকা একটু গরম আছে। এবার এখানে আমি কিছু জিনিস আগে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা 10 টাকার যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেই গুঁড়ো দুধের একটা প্যাকেট আমি দিয়ে দিলাম। কারণ আমরা যখন গোলাপ জামুন খাই তার ভেতরে একটা মাওয়ার টেস্ট থাকে, কিন্তু সব সময় তো ঘরে মাওয়াটা থাকে না, সে কারণে একটু গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু টেস্টটা একদম একই রকম হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, এতে বাইন্ডিংটা খুব ভালো হয়, রেডি করার সময় এটা ফাটে না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল আর ঘি মিশিয়েও দিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মেখে নিতে হবে। হালকা গরম আছে এখনো। যত ভালো মাখাটা হবে তত কিন্তু এই মিষ্টির টেস্টটা ভালো হবে। হাতে যদি লেগে যায় মাখার সময় সামান্য একটু ঘি লাগিয়ে নেবেন হাতে, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে কোনো চিনির ব্যবহার করিনি। সুজির গোলাপ জামুন বা ছানার গোলাপ জামুন তো আমরা খেয়েই থাকি, কিন্তু চিড়ে দিয়ে এইভাবে একবার বানাবেন, স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়। দেখুন মাখাটা আমার হয়ে গেছে, খুব স্মুথ একটা মাখা রেডি হয়েছে, সফট হয়েছে অনেকটা। এবারে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে বলের আকারে করে নেব। এই মানে সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন, ঘি লাগিয়ে নিলেই বেশি ভালো হয় গন্ধটা। এবারে অল্প অল্প করে লেচি কেটে আমি এক একটা বল মতো করে নিচ্ছি। মোটামুটি দেখুন এই সাইজের এক একটা লেচি আমি নিলাম, নিয়ে আমি বলগুলো রেডি করে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে বল করতে হবে যাতে কোথাও কোনো ক্র্যাক না থাকে। দেখুন একদম নিটোল একটা এরকম বল রেডি করতে হবে। এভাবে সবগুলো বল রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। আর দেখুন এইভাবে আমি এই যে গোলাপ জামুনগুলো রেডি করেছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ফ্লেমটা আমি এবার কমিয়ে দিলাম। এবার একটা একটা করে এই গোলাপ জামুনগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে দিয়েই নাড়াচাড়া করবেন না, চেষ্টা করবেন ননস্টিকেই করতে। এটা কড়াইটা ধরে এরম এরম করে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন। একটু কালার ধরলে তারপরে হাতার সাহায্যে বা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দেবেন। একটা স্প্যাচুলা দিয়ে আমি এবারে হালকা হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু লালচে বাদামি করে এটা ভাজা হবে। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন ভাজতে ভাজতে বলগুলো কিন্তু একটু করে বড় হয়ে যায়, যতটা ভাজা হবে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যায়। সেজন্য একবারে বেশি দেবেন না, অল্প অল্প করেই ভাজতে হবে। দেখুন এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার যে শিরাটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে আমি একটা একটা করে ফেলে দিচ্ছি। শিরাটা যেন একটু গরম থাকে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এগুলো ডিপ করে সামান্য একটু গরম করে নেবেন। আমি দেখাচ্ছি, আমারও শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি আবার একটুখানি হিটে শিরাটাকে বসিয়ে দিলাম। একটু গরম হলে রসটা কিন্তু তাড়াতাড়ি ঢোকে, কারণ এটা পাতলা শিরা, সেজন্য রসটা ঢুকেও যায়। শিরাটা গরম হয়েছে, এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি।
দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে 1.5 থেকে 2 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে একদম রসটা ঢুকে যাবে, একদম নরম তুলতুলে গোলাপ জামুন যেরকম খেতে হয় দোকান থেকে আমরা কিনে খাই ঠিক সেরকমই হবে। চলুন 2 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার চিড়ে দিয়ে তৈরি আজকের এই মিষ্টি রেসিপি গোলাপ জামুন। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে বেশ ভালোই লাগে। দেখুন, যত বেশি সময় রাখবেন এটা ততই নরম হবে। এমনিতেও নরম হয়েছে, দেখুন এই যে হাত দিয়ে দেখুন এই যে রস বেরোচ্ছে। আমি তাও আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, গরম আছে এখনো হালকা। যখন খাবেন আপনারা চাইলে একটু মাইক্রোওভেনে গরম করে নিতে পারেন। দেখুন, এই দেখুন ভেতরে কতটা রস ঢুকেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন। আরে বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।